বুঝি না, তুমি আমার সাথে ইদানিং এত খারাপ ব্যবহার করো কেন? সমস্যা কোথায়? আরে খারাপ ব্যবহার করি মানে? সারা রাত ঘুমাইতে পারি না, অফিসে বসে সবসময় কাজ ধরে রাখে, অফিসে গিয়ে কাজের প্যারায় থাকি। তুমি আর অফিসের বস মিলে আমার জীবনটা টানা টানা করে ফেলছে, একই প্যারা দাও। কি সুন্দর নদী, হ্যাঁ, কি সুন্দর গাছ। আসিফ, আসিফ, এই আসিফ, এখানে বসে বসে ঝিমাচ্ছ? কালকে রাতে আবার ঘুমায় নাই? আচ্ছা আমি বুঝি না, তুমি সারা রাত জেগে জেগে করোটা কি বলো তো? কি আর করবো, সারা রাত জেগে চুরি করি এলাকায়। ইয়ার কি কথাবার্তা আমাকে বলবা না, আমার একদম পছন্দ না। ছোট লোক একটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ছোট লোক আর তুমি তো অনেক বড় লোক। তাহলে বড় লোক ঘরে একটা ছেলেকে বিয়ে করতেছো না কেন? তোমার তো আমার সাথে মানায় না। কি মনে করো নিজেকে খুব সুন্দরী? গাধার মতো কথাবার্তা বলবা না। অবশ্যই আমি সুন্দরী। আমি সুন্দরী না হলে 1 বছর আমার পিছে পিছে পাগলের মতো ঘুরতা না, ঠিক আছে? আর আমি বুঝি না, তুমি আমার সাথে ইদানিং এত খারাপ ব্যবহার করো কেন? সমস্যা কোথায়? আরে খারাপ ব্যবহার করি মানে? সারা রাত ঘুমাইতে পারি না, অফিসে বসে সবসময় কাজ ধরে রাখে, অফিসে গিয়ে কাজের প্যারায় থাকি। তুমি আর অফিসের বস মিলে আমার জীবনটা টানা টানা করে ফেলছে, একই প্যারা দাও। কি? আমি তোমার অফিসে বসের মতো তোমাকে প্যারা দিই? ওইটা মিন করি না, মানে আমি কথার কথা বললাম আর কি। না, তুমি কথার কথা কেন বলবা আসিফ? দেখো একটা জিনিস তোমাকে বুঝায় বলি, তুমি সারা রাত মোবাইল টিপতে পারো, দুপুর বেলা ঘুম আসলে ঘুমাইতে পারো। আমি কিন্তু বেচারা দুপুর বেলা ঘুমাইতে পারি না, আমাকে অফিসেই থাকতে হয়। রাত্রে বেলা যখন ঘুমাবো তখনও কিন্তু অফিসের কাজটা সামলাতে হয়। তা আমি ঘুমাবো কখন? আমার মেজাজটা গরম হয়ে যাবে না? তোমরা সবাই পাইছোটা কি? তোমরা সবাই মিলে আমার জীবনটা টানা টানা করে দিছো। সবাই মিলে না, বলো না কেন যে আমি একা তোমার জীবনটা টানা টানা করে দিছি? তাহলে থেকো না আমার সাথে। আরে বাবা, তুমি আমার জীবনটা টানা টানা করছো কখন বললাম? তুমি সবসময় বেশি বুঝো, আর বেশি বোঝা মানুষকে আমার একদম সহ্য হয় না। আমি না বেশি বুঝি না, তুমি যেটা বলো আমি ঠিক সেটাই বুঝি। না না না, সরি সরি, আসলে আমিই বেশি বুঝি। আমি একটা বলদ, আমি একটা গাধা, আমি একটা মফিস। আমার আর ভালো লাগে না। আবহাওয়া গরম, হাতের চাটা গরম, তোমার কথাবার্তা গরম, যাবোটা কোথায়? তোমাকে একটা কথা বলে আসি, তুমি কোনোদিন বইয়ের আদর ভালোবাসা পাবা না। ওমা, আমি কেন বউয়ের ভালোবাসা পাবো না? কারণ তোমার মতো এরকম খিটখিটে স্বভাবের মানুষ জীবনেও বইয়ের আদর ভালোবাসা পায় না। আচ্ছা দেখো, আমি আজকে কোনো ঝগড়া করতে চাচ্ছি না, এখানে বসে আর ভালো লাগতেছে না, চলো অন্য কোথাও যাই। আমি কোথাও যাব না। তুমি হয়তো ঘুমাতে ঘুমাতে ভুলে গেছো আজকে একটা স্পেশাল ডে ছিল। কি স্পেশাল ডে? আজকে আমার বার্থডে। আমি কোথায় আসলাম তোমার সাথে এই দিনটা সেলিব্রেট করব? না, তুমি আমার সাথে এমন ব্যবহার করো, আমার পুরো মুডটাই নষ্ট করে দিছো। মানে তোমার জন্মদিন? মানে আমার তো মাথায় ছিল কিন্তু মনে ছিল না, আমি একদম ভুলে গেছি। কেমনে ভুলে গেলাম? জানি না। এটা একদম উচিত হয় নাই। দৌড়ো, কিভাবে যে ভুললাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্য? অবশ্যই তোমার জন্য। আমি পৃথিবীর সবকিছু ভুলে গেলেও তোমার জন্মদিন কখনো ভুলবো না, এটা সবসময় মাথায় থাকবে, ঠিক আছে? আই লাভ ইউ। কি আই লাভ ইউ বলে লাভ ইউ টু বলতে হয়, মিনিমাম ভদ্রতা। যেরকম আমার সাথে ব্যবহার করো তোমার মতো মানুষকে আমি ভদ্রতা করতে শিখি না। আচ্ছা রাগ করতেছো কেন? আজকে তোমার জন্মদিন না? আমার মনে ছিল না, তোমাকে উইশ করছি না? একটু হাসো, তোমার হাসিটা দেখতে সুন্দর লাগে। এই তো খুব সুন্দর লাগতেছে এবার। তা এতক্ষণ এমন করছো কারণ তোমার যদি মনেই থাকতো। তো অভিনয় করলাম আর কি।